একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা শীঘ্রই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তারা ছাড়া যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আমলে সালিহ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করানো হবে, যার ওয়াদা পরম করুণাময় তার বান্দাদের দিয়েছেন গায়বের সাথে। নিশ্চয় তাঁর ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবী। তারা সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিজক। সেই জান্নাত আমি এর উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা হবে মুত্তাকি। শহীদ তিতুমীর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিস, সম্মানিত সভাপতি, উপস্থিত শাখার দায়িত্বশীল ভাইরা এবং প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাত মারিয়ামের 5টি আয়াত 59 থেকে 63 নম্বর আয়াতগুলো তিলাওয়াত করে এর সরল বাংলা আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের কাহিনী শুনিয়েছেন, যারা ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ তারা স্যাক্রিফাইস করেছেন, ফলে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাদের ঘটনাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যাতে করে আমরা তাদের মতো হতে পারি। নবীদের কাহিনী বলার পর আল্লাহ তাআলা বলছেন, তাদের পর এমন কিছু লোক আসলো এই দুনিয়াতে যারা নবীদের কথা ভুলে গেল, তাদের ত্যাগের রাস্তা পরিহার করলো, লোভ লালসায় তারা অভ্যস্ত হলো, নামাজ ত্যাগ করলো, কুপ্রবৃত্তির তারা অনুসরণ করলো, হারামে তারা অভ্যস্ত হলো, ফলে তারা জাহান্নামবাসী হয়ে গেল। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. নবী রাসূলরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর এমন একদল মানুষ আসলো যারা নিজেদেরকে দাবি করে তারা মুসলিম, খালফুন, তারা দাবি করে তারা তাদের অনুসারী, তারা তাদের উত্তরসূরি, নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে, অথচ নামাজ পড়ে না, মন মতো জীবনযাপন করে, তারা শাহওয়াত, লোভ লালসা, কুপ্রবৃত্তি মন মতো তারা জীবনযাপন করে। নবীরা যেরকম ত্যাগ কোরবানি করেছেন, আল্লাহর ওলিরা, প্রিয় বান্দারা যেরকম ত্যাগ কোরবানি করেছেন, শাহওয়াত পরিহার করেছেন, তারা এরকম হতে পারে নাই। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এমন এক অপদার্থ পরবর্তী এক জেনারেশন আসলো, বংশধর আসলো, খারাপ উত্তরসূরি আসলো,
যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদে এসেছে, তারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। আমল করবে কি, কোরআন অনুযায়ী তারা জীবন যাপন করবে কি? শুধু খতম আর খতম। যদি পড়ে থাকে, একদল তো পড়েই না, আর পড়লেও শুধু খতম আর খতম, কোরআন অর্থ জানে না, কোরআন বুঝে না, কোরআন অনুযায়ী তারা জীবন যাপন করে না। সুম্মা ইয়াকুনু খালফুন ইয়াকরাউনা আল কোরআন লা ইয়াদু তারাকিয়াহুম, যে ওই নেককারদের পর এমন কিছু উত্তরসূরি আসবে যারা কোরআন পড়বে অথচ তা তাদের কণ্ঠনালীর নিম্নভাগেও যাবে না, শুধু তিলাওয়াত করবে, কিন্তু শুধু এই কণ্ঠের সুর এবং কণ্ঠ এগুলো শুধু মানুষ শুনবে, কিন্তু কি বলা হচ্ছে, কি পড়া হচ্ছে এটা তারা খেয়াল করবে না। সম্মানিত ভাইরা, মন মতো জীবন যাপন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে অবশ্যই কুরবানি করতে হবে, ত্যাগ করতে হবে। এই ত্যাগ কুরবানির ইতিহাস বলার পর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে একদল মানুষ আসবে এই দুনিয়াতে, দাবি করবে মুসলিম, কিন্তু দেখা যাবে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, রোজার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আদাউস সালাহ, নামাজ তারা নষ্ট করেছে, নামাজকে তারা হারিয়েছে। হয় নামাজ পড়েই না, বা নামাজ পড়লে ওয়াক্ত মতো পড়ে না, বা নামাজ পড়লে জামাতের সাথে পড়ে না, বা নামাজ আদায় করলে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ধ্বংস, এই সকল নামাজিদের জন্য। নামাজি হওয়ার পরেও খালফুন আদাউস সালাহ, দাবি করে মুসলিম কিন্তু মন মতো জীবন যাপন করে। যখন মন চায় মাগরিব এসে একসাথে পড়ে, যখন মন চায় না তখন মাগরিব এসে ত্যাগ করে, যখন ঘুম ভাঙ্গে তখন ফজর পড়ে, ঘুম না ভাঙলে ফজর বাদ দিয়ে দেয়। নামাজি কিন্তু তার নামাজটা হচ্ছে সাহুন, উদাসীন, ইউরাউন, দেখানোর জন্য। আমাদের নামাজ পড়তে হবে খাশিউন, বিনয়ের সাথে, ইউহাফিজুন, ইহতিমামের সাথে, দাইমুন, দাইমি নামাজি হতে হবে। এই ধরনের আবিদ, এই ধরনের খাঁটি বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান। কোরআন সুন্নাহের মধ্যে বারবার আমাদেরকে বলে দেওয়া হয়েছে, মন মতো যারা চলবে, খেয়াল খুশি অনুযায়ী যারা চলবে, কুপ্রবৃত্তি এর অনুযায়ী যারা চলবে, তারা কশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না। কারণ আপনার এই নফস, আপনার এই মন সবসময় আরাম প্রিয়, আর জান্নাতে যেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে, মনের খেলাফ চলতে হবে। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। একদল মানুষ আসলো দাবি করে মুসলিম, কিন্তু নামাজ তারা হারালো, নামাজের ইহতিমাম করলো না। ওয়াত্তাবাউ শাহাওয়াত, কুপ্রবৃত্তির তারা অনুসরণ করলো, তারা লালসার বশবর্তী হলো, দুনিয়ার প্রতি তারা এমন আকৃষ্ট হলো, আল্লাহর হুকুম তারা ভুলে গেল। দুনিয়া যখনই তারা হাতছানি দিয়ে আহ্বান করে, তারা দুনিয়ার পিছনে দ্রুত গতিতে তারা ছুটে যায়, ফলে আল্লাহর স্মরণ তারা ভুলে যায়, নামাজের কথা তারা ভুলে যায়, কোরআনের কথা তারা ভুলে যায়, তারা গাফিল হয়ে যায়, আবার নিজেকে মুসলিম দাবি করে। তাফসীর কুরতুবীতে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাসবহুল গৃহ নির্মাণ, অনেক বিলাসবহুল ঘর বাড়ি নির্মাণ করা, পথচারীদের দৃষ্টি আকর্ষণকারী যানবাহন আরোহণ করা, সাধারণ লোকদের থেকে স্বাতন্ত্র্যমূলক পোশাক, এই আয়াতে কুপ্রবৃত্তির অনুসরণের মধ্যে পড়ে। আজ আমরা অনেক মুসলমান দেখা যায় শুধু বিলাসবহুল ঘর বাড়ি কীভাবে নির্মাণ করা যায়, জায়গা জমিন, ফ্ল্যাট প্লট, এই চিন্তায় আমরা মত্ত হয়ে আছি। কিন্তু আমি দিন শিখলাম কিনা, আমি ইসলাম জানলাম কিনা, এই বিষয়ে অনেক মুসলমানদেরকে গাফিল এবং উদাসীন পাওয়া যায়। আল্লাহর জান্নাত পেতে হলে সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। কার মন না চায় গরমের দিন খাবার খেতে, পানীয় পান করতে, ঠান্ডার দিন ঘুমিয়ে থাকতে, নামাজ ত্যাগ করে? এটা প্রত্যেকেরই মন চায়, কিন্তু মনের খেলাফ চলতে হবে, ত্যাগ করে করে আল্লাহর জান্নাত লাভ করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন অপছন্দনীয় বিষয়াদি দ্বারা।
জান্নাতে যেতে হলে আপনার মনের খেলাফ আপনাকে চলতে হবে, ঘুম ত্যাগ করে হাইয়া আলাস সালাত ডাকে আসতে হবে, ফজর থেকে মাগরিব পর্যন্ত আপনাকে সিয়াম পালন করতে হবে, প্রিয় মাল আল্লাহর পথে খরচ করতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় গড়তে হবে, ঘরের মধ্যে পর্দা চালু করতে হবে। এরকম মনের খিলাফ যত বেশি চলবেন, আল্লাহর হুকুম মানবেন, জান্নাত ঘিরে আছে অপছন্দনীয় জিনিস দ্বারা। ওয়া হুফফাতিল নারু বিশ-শাহাওয়াত, আর জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী। মন মতো বান্দা যখন চলবে তখন বান্দা যাবে জাহান্নামে। এজন্য জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা খাচ্ছে, ঘুরছে, ফুর্তি করছে, আনন্দ করছে। কাল আখিরাত, কিয়ামত, হাসর নিয়ে তাদের কোনো চিন্তা নেই। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, নগদে পাওয়ার জন্য সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম ভুলে যায়, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, ওই কথা তার স্মরণ হয় এবং মনের খেলাফ সে চলে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে, এবং মনের খেলাফ যে ব্যক্তি চলে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব মন মতো না চলে আল্লাহর হুকুম অনুযায়ী কীভাবে চলা যায়। আপনাকে যখন একজন গালি দেয়, কার মন না চায় আমি আর তিনটা বলি? এটা প্রত্যেকের মন চাই কিনা? আমার ভিতরে আমি যখন লাঞ্ছনা বোধ করি, তখন এর জবাব দিতে গিয়ে আমি আরও তিনটা গালি দিই। এটা প্রত্যেকের জবান চায়, মন চায়, কিন্তু রোজা আমাদেরকে শিখিয়েছে না, জবাব দেয়া যাবে না। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু জুন্নাহ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني صائم। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার সাথে লড়াই করে, মারামারি করে, আপনাকে কষ্ট দেয়, আপনি তাকে শুনিয়ে দিবেন আমি একজন রোজাদার, তুমি আমাকে একটা কটু কথা শুনিয়েছ, আমি তোমাকে কোনো কটু কথা শোনাতে পারি না। এটিকে রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে কীরকম কুপ্রবৃত্তির খেলাফ আমাদের চলতে হবে, খেয়াল খুশির খেলাফ আমাদের চলতে হবে, মন মতো জীবন যাপন করা যাবে না। ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আমলের পুরস্কার একে আল্লাহ তাআলা 10 করে দিবেন ফেরেশতাদের মাধ্যমে। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। শুধু সিয়ামের পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবেন, সুবহানাল্লাহ, বিগাইরে হিসাব দিবেন। কারণ বান্দা আল্লাহর জন্য খাবার ত্যাগ করেছে, পানীয় ত্যাগ করেছে, এবং তার লোভ লালসা, মন চাহি জিন্দেগি সে আল্লাহর জন্য ত্যাগ করেছে। গোপনে, গাড়িতে, রুমে একা একই খাবারটা খাচ্ছেন না কেন? আল্লাহর ভয়। ওই আল্লাহর জন্য বান্দা যে খাবারটা ত্যাগ করলো, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, সেজন্য বান্দাকে আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার দিন। সুবহানাল্লাহ। অতএব এই রোজা হচ্ছে নিজের মনকে, খেয়াল খুশিকে কন্ট্রোল করার অন্যতম একটি হাতিয়ার। সেজন্য যুব সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা নামক এই আমল শিখিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। তোমাদের মধ্যে যারা দ্রুত বিবাহ করতে পারে, যুব সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, যারা দ্রুত বিবাহ করতে পারে তারা যেন দ্রুত বিবাহ করে, তাদের চক্ষু নত থাকবে, লজ্জাস্থান হেফাজত থাকবে। আর যারা আর্থিক সংকটে আছে, দ্রুত বিবাহ করতে পারছে না, তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন সে যেন বেশি বেশি করে সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। রোজা রাখার মাধ্যমে কি হবে? ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। রোজা রাখলে আপনার এই কুপ্রবৃত্তি আপনার কন্ট্রোলে থাকবে, দমন হবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য নিজের মনকে কন্ট্রোল করার অন্যতম হাতিয়ার ইসলাম আমাদেরকে রোজার মাধ্যমে শিখিয়েছে। যারা মন মতো জীবন যাপন করবে তাদের জন্য কঠিন জাহান্নাম রয়েছে। মন মতো জীবন যাপন করলে জাহান্নাম, আর আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করলে জান্নাত রয়েছে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, একদল আসলো
অপদার্থ এক বংশধর, দাবি করছে মুসলিম, নামাজের খবর নেই, মন মতো জীবনযাপন করছে, তাদের জন্য জাহান্নাম রয়েছে, ধ্বংস রয়েছে, অমঙ্গল রয়েছে, অশুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের শাস্তি তারা প্রত্যক্ষ করবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের একটি নির্দিষ্ট স্থান যারা মন মতো জীবনযাপন করবে তাদের জন্য, সেটা বলা হয়েছে আল গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা এভাবে নামাজের খবর নেই, মন মতো জীবনযাপন করবে, খাচ্ছে, ঘুরছে, টাকা নষ্ট করছে, মন চাহে জিন্দেগি যারা এভাবে জীবনযাপন করছে, তাদের জন্য জাহান্নামে একটি নির্দিষ্ট স্থান আল্লাহ রেখেছেন। এত কঠিন শাস্তি আল গাই নামক জায়গায় দেওয়া হবে। ওয়াদিন ফি জাহান্নাম, ওই মাঠ থেকে, ওই জাহান্নামের স্থান থেকে জাহান্নামের অন্যান্য স্থানরা তারা পানা চায়। ওই জায়গার শাস্তিটি এত ভয়ঙ্কর, ইন্না আউদিয়াতা জাহান্নাম লা তাস্তাঈযু মিন হাররিহি। ওই ময়দান থেকে, ওই শাস্তির স্থান থেকে জাহান্নামের অন্যান্য স্থানরা কী করে পানা চায় যে এই জায়গা থেকে হে আল্লাহ আমাদেরকে দূরে রাখো। এখন ওই জায়গাটি কাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন? এমন এক দলের জন্য যারা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করে অথচ তারা মন মতো জীবনযাপন করে। কি করে? উইদ্দা লিজ্জানি আল মুসিররু আলাইহি, যারা সব সময় ব্যভিচার করে, ব্যভিচার মন চেয়েছে করতে, সে তার নিজেকে পবিত্র রাখতে পারে নাই। ওয়ালিশারিবিল খামর আল মুদমিন আলাই, নেশাগ্রস্ত, মদ পান করছে, আল্লাহ এই মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। মন চেয়েছে মদ পান করতে, মদ পান করে ফেললো। জান্নাতে মদ পান করার জন্য এতক্ষণ পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত সে সবর করতে পারে নাই, তার জন্য জাহান্নাম রয়েছে। ওয়ালি আকিলির রিবা আল্লাযী লা ইয়ানজিউ আনহু, মন চাচ্ছে বড়লোক হতে, হালাল ইনকাম করে অল্পতে তুষ্ট নয়, বরং যেদিকে যা পাচ্ছে তা নিচ্ছে, বিশেষ করে সুদ নিচ্ছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলদারিত্ব করছে, দুর্নীতি করছে, ঘুষ নিচ্ছে। এভাবে যেদিকে যা ইনকাম করা যায়, মন চাচ্ছে দ্রুত বড় লোক হয়ে যায়। স্ত্রীর কাছ থেকে যৌতুক নিচ্ছে, বোনের হক নিয়ে নিচ্ছে, প্রতিবেশীর জায়গা জমি দখল করছে, মন মতো এরকম আর্থিকভাবে। তারপর বিচার করে সে তার যে যৌন কামনা আছে সেটা সে পূরণ করছে, মদ পান করে তার খাবারের যে ইচ্ছা আছে সেটা সে পূরণ করেছে। এভাবে যে ব্যক্তি এই দুনিয়াতে মন চাহি জীবনযাপন করবে, তার জন্য জাহান্নামে এত কঠিন একটি শাস্তির স্থান তৈরি করে রাখা হয়েছে। ওই স্থান থেকে অন্যান্য জাহান্নামের স্থান আল্লাহর নিকট পানা চাইবে না। আউযুবিল্লাহ। আতা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াদিন ফি জাহান্নাম ইয়াসিলু কাইহান ওয়া দামা। আল গাই, এই জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা, যারা দুনিয়াতে ইচ্ছা মতো মদ পান করেছে, জিনা ব্যভিচার করেছে, হত্যা খুন খারাপি করেছে, টাকা পয়সা হারাম ইনকাম করেছে, তাদেরকে ওই জাহান্নামের শাস্তি দেওয়া হবে যেখান থেকে পুঁজ বের হয়, রক্ত বের হয়। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, বলি আমিন। সম্মানিত ভাইরা, কঠিন শাস্তি জাহান্নামে রয়েছে তাদের জন্য যারা এই দুনিয়াতে মনমতো জীবনযাপন করে। এখন যারা অতীত জীবনে মনমতো জীবনযাপন করেছেন, এখন তওবা করতে চাচ্ছেন, আল্লাহর নিকট ফিরে আসতে চাচ্ছেন, আর আমি সুদ নিতে চাই না, আর মন যা চাই তা আমি ফেসবুকে দেখতে চাই না, আর আমি গান বাজনা শুনতে চাই না, আর আমি বাদ্যযন্ত্র ব্যবহার করতে চাই না, আল্লাহর দিকে আমি ফিরে আসতে চাই। দ্বার কি উন্মুক্ত না দরজা বন্ধ হয়ে গেছে? কোরআন বলছে না, এখনও দরজা উন্মুক্ত। আসো আসো, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে আল্লাহর দিকে অগ্রসর হতে চাও আসো। অতীত জীবনে যত গুনাহ করেছো, এখন যদি তাওবাহ করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। হ্যাঁ, অতীত জিন্দেগিতে যারা ভুল করেছো, খেয়াল খুশি অনুযায়ী জীবনযাপন করেছো, ইল্লা মান তাবা, এখন যদি তাওবাহ করতে চাও এবং নিজে সংশোধিত হয়ে ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ভবিষ্যৎ জিন্দেগিতে আল্লাহর ওয়াদার উপর ঈমান এনে নেক কাজ করে হালালে তুষ্ট হয়ে খুশি হয়ে তুমি যদি জীবনযাপন করো, তুমি ওই জাহান্নামে যাবে না, বরং ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমার জন্য রয়েছে রবের নিকট জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হারাম ইনকাম করতে পারেন, অতীত জীবনে গুনাহ করে ফেলতে পারেন, আসেন এখন তাওবাহ করেন। তাওবাহ করলে ইল্লা মান তাবা, তাওবাহ করলে আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে করবেন যেমন আপনি গুনাহ করেনই নাই। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনায যামবি কামাল লা যানবা লাহ, ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবাহ করে তার অবস্থা এমন হয় যেমন সে গুনাহ করেই নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাফু আন্নি। চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়াটা আমরা পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোয়া শিখিয়েছেন, গোটা উম্মতকে দোয়া শিখিয়েছেন। আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে ক্ষমা করুন হে আল্লাহ। দেখতে অনেক গুনাহ করেছি, শুনতে অনেক গুনাহ করেছি, চলতে ফিরতে হাঁটতে এত গুনাহ করেছি, আমার গুনাহগুলো যদি ভিডিও করে মানুষের সামনে দেখানো হয় কেউ আমাকে সহ্য করবে না, আমার সম্মান তো যাবেই, মানুষ আমাকে শুধু ঘৃণা করবে। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমার মুখোশটা উন্মোচন করেন নাই, আমার কলগুলো ফাঁস করেন নাই, আমার চরিত্র সবার সামনে আল্লাহ তাআলা উন্মোচন করেন নাই। এজন্য তাওবা করতে হবে, স্বীকার করতে হবে এবং আল্লাহর নিকট চাইতে হবে, হে আল্লাহ অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহ করেছেন, মন মতো জীবনযাপন করেছেন, নামাজ ঠিকমতো পড়েন নাই, আত্মীয়দের হক নষ্ট করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, কোনো সমস্যা নেই, তাওবার দরজা এখনও খোলা আছে। সুবহানাল্লাহ। বরং তাওবা করলে কোরআন বলছে আগের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলিয়ে দিবেন। তাও সবাই বলেন নাই? অতীত জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সেই হিসাবে এই হিসাবে যারা অতীত জীবনে বেশি গুনাহ করেছে তাদের কি হয়ে যায়? লাভ হয়ে যায়। তাই বলে ইচ্ছা করে গুনাহ করা যাবে না, কারণ এই গুনাহের পর আবার আমার তাওবার সুযোগ নাও হতে পারে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়ার সাগর তিনি। মান তাবা, যে তাওবা করবে, আমানা ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দিবেন। যত বড় আপনি ক্রিমিনাল হন না কেন, থানায় আপনি খালাস পাওয়ার পর আপনার নামটা থাকে, একবারে মুছে দেয়া হয় না, ডিলিট হয় না। কিন্তু আল্লাহর নিকট একবারে নাম মুছে দেয়া হয় এবং বদকারের বদলা আপনাকে নেককার হিসাবে সেখানে চিহ্নিত করা হয়, পরিচয় দেওয়া হয়। যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আপনার নাম আর ওই আগের মতো ঘুষখোরদের মধ্যে নয়, আদাউস সালাহ বেনামাজিদের মধ্যে নয়, মন মতো আগে জীবন যাপন করেছেন ওদের মধ্যে নয়, হারামখোরদের মধ্যে নয়। আল্লাহ বলছেন এখন নেক আমল করার কারণে আপনাকে আল্লাহর নিকট, ফিরিস্তাদের নিকট, ইমানদারদের নিকট ইমানদার হিসাবে, নেককার হিসাবে আপনার নাম তাদের তালিকায় লিখে দেয়া হবে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين لندخلنهم, আমি তাদেরকে দাখিল করে দেব ফিস সালিহিন, সালিহিনদের মধ্যে। অতীতে আপনি অনেক বড় গুনাহগার ছিলেন, এত গুনাহ করেছেন, কোন একটা গুনাহ বাদ দেন নাই। যত বড় গুনাহগার আপনি হন না কেন, এখানে তো কেউ এমন নেই যে 10টা 20টা 50টা খুন করেছেন, এত বড় অপরাধী তো নেই। 100টা খুন করার পর সহিহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওবার জন্য উৎসাহিত করেছেন। বনী ইসরাঈলের এক ব্যক্তি 100টা খুন করার পর তাওবা করতে চেয়েছে, কোনো একটা নেক আমল করে নাই, নেক আমল একটাই করেছে, সেটা হচ্ছে তাওবা। তাওবা করার পর মৃত্যু এসে তার সামনে হাজির হয়েছে, গজবের ফেরেশতারা এসে হাজির। আমরা তার জানটা নিব, কারণ এই লোক 100টা খুন করেছে, কোনো একটা নেক কাজ করে নাই। রহমতের ফেরেশতারা এসে হাজির, তারা বলল না, সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কোনো খারাপ কাজ করবে না। যদি সে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে তাওবা। তখন আল্লাহ তাআলা সালিস হিসাবে তৃতীয় আরেক ফেরেশতারে পাঠালেন। তিনি এসে বললেন, কিসু মা বাইনাল আরদাইন, দুই জমিনের মধ্যে একটু মেপে দেখো সে কোন দিকে বেশি কাছে। আল্লাহ তাআলা ওই ভালো যে জমিনের দিকে সে যাচ্ছিল, লম্বা কাহিনী আপনারা অনেকেই জানেন, ওই দিকে সে যাচ্ছিল তাওবা করে ভালো দেশের দিকে। ওই ভালো দেশকে আল্লাহ বলেন একটু কাছে আসো, আর যে খারাপ দেশ থেকে, এলাকা থেকে সে বের হয়ে যাচ্ছিল ওই দেশকে বলে একটু দূরে যাও। মেপে দেখা হলো সে ওই ভালো দেশের দিকে 1 হাত বেশি কাছে ছিল। সুবহানাল্লাহ। কোনো ভালো কাজ করে না, 100টা হত্যা করার পর একটা ভালো কাজ, সেটা হচ্ছে সে তাওবা করেছে। ওই তাওবা কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন। আপনি অনেক নামাজ ত্যাগ করেছেন, সিয়াম আপনি রাখতে পারেন নাই, অনেক মিথ্যা কথা বলেছেন, ওয়াদা খেলাফি করেছেন, আমাতে খেয়ানত করেছেন, গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনার জন্য দরজা উন্মুক্ত। আল্লাহ শুধু গুনাহগারদেরকে ডাকেন নাই, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা গুনাহে অতিরঞ্জন করেছো, গুনাহ করতে করতে বেশি করে ফেলেছো, আসো।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ গুনাহগারদেরকে বলছেন হে আমার বান্দা, আপন করে ডাকছেন। কারা? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করে করে যারা ইসরাফ করেছো। খাবারে আমরা জানি খাবারে ইসরাফ মানে কি? অপচয় করা। গুনাহে অপচয় মানে বেশি করে ফেলেছো। ওই বেশি গুনাহগারকে আল্লাহ বলছেন হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তাওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা জামিআ সব গুনাহ, আপনার যত বড় গুনাহ হন, আপনি গুনাহগার হন না কেন, সব গুনাহ আল্লাহ মাফ করবেন। কারণ আল্লাহ হচ্ছেন আল গফুরুর রাহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। নেক কাজ করতে যখন এখন আসবেন, আপনার কোনো একটা নেক কাজ আল্লাহ তাআলা নষ্ট করবেন না। পাই পাই করে আপনার প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার আল্লাহ আপনাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিবেন। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। অতএব সম্মানিত ভাইরা, আমরা যারা অতীতে অনেক গুনাহ করেছি, গুনাহ খাতা থেকে পরিষ্কার হয়ে আমরা যেন নেক আমল দ্বারা নিজেদেরকে আমরা রঙিন করতে পারি, সাজাতে পারি, নতুন করে নিজেদেরকে আমরা ঢেলে আমরা যেন সুন্দর করে আমরা নিজেদেরকে অলঙ্কৃত করতে পারি ভালো আমল দ্বারা। নেক আমল করবেন, ওই জাহান্নাম নয়, আপনার জন্য অপেক্ষা করেছে জান্নাত। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। যারা নেক আমল করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। জান্নাতে যখন একবার প্রবেশ করবে, সেই জান্নাত থেকে কখনো সে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন, যেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে কখনো তারা বের হতে চাইবে না। স্থায়ী ঠিকানা। দুনিয়াতে স্থায়ী ঠিকানা বলতে কিছু নাই। যেটাকে আমরা স্থায়ী বলি এটাও অস্থায়ী, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। ঈমান আনবেন, তাওবা করবেন, নেক আমল করবেন, আপনার জন্য স্থায়ী জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যে জান্নাতের শুধু আমরা আলোচনা শুনছি, কোনোদিন ভিডিও দেখি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার এই বান্দারা কোনোদিন দেখে নাই, না দেখে জান্নাতকে বিশ্বাস করে এত ভালো ভালো কাজ করেছে, আমি তাদের জন্য ওই জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। তাদের ঈমান, আমার প্রিয় বান্দাদের ঈমান ইয়াকিন এত বেশি দৃঢ় ছিল, তারা জান্নাত দেখে নাই, বরং আল্লাহর অদৃশ্যভাবে দেয়া এই প্রতিশ্রুতির উপর ভরসা করে জান্নাত পাওয়ার আশায় তারা ঈমান এনেছে এবং ওই জান্নাতের জন্য ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা খাবার ত্যাগ করেছে। ওই জান্নাত পাওয়ার জন্য শেষ রাতে তারা উঠেছে, আল্লাহর নিকট তারা দোয়া করেছে, নামাজ পড়েছে। ওই জান্নাত পাওয়ার আশায় দেখে নেয়, শুধু আলোচনা শুনেছে, কোরআনে পড়েছে, শুনে শুনে তারা তাদের প্রিয় মাল ওই পথে দিয়ে দিল, জানটাও দিয়ে দিল, মালটাও দিয়ে দিল, যৌবনটাও দিল, সময়টাও দিল। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে ওই জান্নাতটা কিয়ামতের দিন দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই জান্নাতটি, আল্লাহ তার পরিচয় আল্লাহ বলছেন রহমান। ওই জান্নাতটি দয়াময় রহমান তৈরি করে রেখেছেন। সেখানে জান্নাতে আমার প্রিয় বান্দারা শুধু তার আল্লাহর রহমত পাবে, দয়া পাবে। সুবহানাল্লাহ। জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব। এমন জান্নাত রহমান তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন, সেখানে গেলে শুধু আল্লাহর রহমত আর আল্লাহর রহমত তারা সেখানে দেখতে পাবে। সেজন্য দুনিয়াতে আল্লাহ হচ্ছেন রহমান আর আখিরাত আল্লাহ হচ্ছেন রাহিম। আখিরাতে আল্লাহর রহমত হচ্ছে শুধু তার প্রিয় বান্দাদের জন্য। সেখানে কোনো কাফির মুশরিক জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়াতে যারা কষ্ট করেছে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, জান্নাতে প্রবেশ করে তাদের চেহারাকে উজ্জ্বল করে দেয়া হবে। ডান হাত দিয়ে তাদেরকে তাদের আমলনামা রিপোর্ট দেয়া হবে। তাদের ওজনে
পাল্লায় তাদের আমলটি ভারী হয়ে যাবে, পুলসিরাতে দ্রুত গতিতে তারা পার হয়ে যাবে, সব জায়গায় তারা এরকম আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদের চেহারা ওই দিন ফর্সা হবে, সুন্দর হবে, শুভ্র হবে, তারা সেদিন আল্লাহর রহমতে প্রবেশ করবে। দুনিয়াতে ওই আল্লাহর রহমত পাওয়ার জন্য তারা কষ্ট করেছে, জান্নাতে তারা আল্লাহর রহমত পাবে। জান্নাতে যখন তারা যাবে তাদেরকে বলা হবে এখন আর কোনো রোজা নেই, জান্নাতে আর না খেয়ে থাকতে হবে না। দুনিয়াতে তুমি না অনেক কষ্ট করেছো, অনেক রোজা রেখেছো, ওই দুনিয়াতে যে না খেয়েছিলে এখন জান্নাতে তোমার জন্য অফুরন্ত নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীত জীবনে দুনিয়াতে তুমি যে কষ্ট করেছো, আর্থিক ত্যাগ, শারীরিক ত্যাগ, সময়ের ত্যাগ, এই জান্নাত পাওয়ার জন্য তুমি এত কষ্ট করেছো, এখন জান্নাতে খেতে থাকো, পান করতে থাকো। সম্মানিত ভাইয়েরা, এই ওয়াদাগুলো হতেও পারে আবার নাও হতে পারে, বিষয়টাকে এমন না। জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায়, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যদি বান্দারা আমল করে, আল্লাহ বলেন আমি যা ওয়াদা করছি এটা মিথ্যা নয়। বলল ভাই আসেন আমার সাথে কাজ করেন, 100 রিয়ালের কথা বলে পরে দেখা গেলো টাকা দিল না। এগুলো আমাদের সাথে হয় কি না? কত ওয়াদা খিলাফি হয়। আল্লাহকে এমন বলছেন বান্দারা আমার জন্য রোজা রাখো, নামাজ পড়ো, তিলাওয়াত করো, কোরআন পড়ো, জানো মানো, মৃত্যুর পর দেখলাম জান্নাত বলতে কিছু নেই। বিষয়টা কেমন? আল্লাহ বলেন না, আমি যা বলছি বান্দারা মৃত্যুর পর তোমরা সব পাবে। ইন্নাহু কানা ওয়া'দুহু মাতিয়া। নিশ্চয় আল্লাহর ওয়াদাকৃত এই জান্নাতটি অবশ্যম্ভাবী, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। আমার রবের ওয়াদা অবশ্যই বাস্তবায়ন হবে। তিনি বলেছেন জান্নাত আছে, সেই জান্নাত অবশ্যই আছে। আমি যদি জান্নাত অনুযায়ী আমল করতে পারি সেই জান্নাত অবশ্যই আমি পাবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আসুন সেই জান্নাত পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি। কি এই দুনিয়ার জন্য আমরা আরামের ঘুমকে হারাম করছি, যৌবনটা আমরা নষ্ট করছি, অসম্ভবকে আমরা সম্ভব করে দিচ্ছি। হ্যাঁ দুনিয়া দরকার, কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না। দুনিয়ার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমরা আমাদের ঘুমটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের জন্য আমরা কতটুকু করেছি একটু আমাদের চিন্তা করা প্রয়োজন। জান্নাত হচ্ছে সেই জান্নাত, ওই জান্নাতে যদি আপনি একবার যেতে পারেন, সেখানে এই দুনিয়ার মতো কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই, কেউ আপনার আরামকে আর নষ্ট করবে না, কেউ আপনার ঘুমকে নষ্ট করবে না। এই দুনিয়াতে আপনার যত বড় সুখী হন না কিন্তু, বিশাল প্রাসাদের মালিক হলেন, গাড়ি বাড়ির মালিক হলেন, অট্টালিকার মালিক হলেন, প্লাজা মলের মালিক হলেন, একটা কষ্ট আপনার সব কিছু নষ্ট করে দেয়। সেটা হচ্ছে এগুলি সব রেখে একদিন আমার চলে যেতে হবে, বা এগুলো আমার বেদখল হয়ে যেতে পারে, এগুলো আমার হাতছাড়া হয়ে যেতে পারে, বা আমি এই দুনিয়া থেকে এক সময় চলে যাব। কিন্তু জান্নাতে এমন একটি নিয়ামত জান্নাতীদের জন্য তারা তৈরি করে রেখেছেন যেখানে কোনো টেনশন নেই। বের হয়ে যাওয়ার, বঞ্চিত হওয়ার এই দুশ্চিন্তা কখনো সেই জান্নাতে থাকবে না। সেখানে কোনো মিথ্যা কথা নেই, কোনো অর্থহীন কথা নেই, কোনো অপবাক্য, অসার বাক্য, গুনাহের কথা, অনর্থক কথাবার্তা জান্নাতে নেই। সেখানে সব সময় শুধু সুন্দর একটি শান্তিময় পরিবেশ বিরাজ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। সেখানে সালাম ছাড়া অর্থহীন কোনো কথা তারা শুনবে না, গুনাহের কোনো শব্দ সেখানে তারা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। জান্নাতে গুনাহের কথা, অনর্থক কথা তারা কেউ শুনবে না, কোনো মিথ্যা কথা সেখানে নেই। এটি হচ্ছে রহমানের পক্ষ থেকে জান্নাতীদের জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। সম্মানিত ভাইরা, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। একটু যদি আমরা অগ্রসর হই, একটু যদি আমরা চেষ্টা করি, একটু যদি আমরা ত্যাগ করি, এই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য, তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কেন আমি পারবো না? অন্যান্যরা যদি জান্নাতে যেতে পারে, আমি কেন পারবো না? আমি যদি একটু চেষ্টা করি, একটু যদি হিম্মত করি, আমি অবশ্যই পারবো। সেজন্য কাজ করতে হবে এই প্রবাসীর এই জীবনে। শেষ জীবনে দেশে গিয়ে করব, ওই জীবনটা নাও পেতে পারি, আর তখন তো আমি বার্ধক্যে উপনীত হব। এই যৌবনকালেই করতে হবে, যখন আমি দুনিয়ার জন্য হাড় ভাঙ্গা কাজ করছি। এই সময় আমরা কি জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায় আমরা কি কাজ করতে পারি না?
অবশ্যই আমরা চেষ্টা করে পারবো। জান্নাতের এমন জান্নাত পাবে যেখানে কোনো অনর্থক কোনো কথাবার্তা নেই, বরং সেখানে উঠতে বসতে জান্নাতীদেরকে শুধু সালাম করা হবে। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। জান্নাতীদের এত সম্মান জান্নাতে, যখনই সাক্ষাৎ হবে পরস্পর শুধু সালাম আর সালাম। ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ নিজে জান্নাতীদেরকে সালাম করবেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। শুধু আল্লাহ সালাম করবেন তা নয়, প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা গেইটে অভ্যর্থনা দেয়া হবে, ফেরেশতারা সালাম করবেন। এই হচ্ছে সেই জান্নাতি যারা দুনিয়াতে এই জান্নাত এর জন্য কত কষ্ট করেছে, আল্লাহকে না দেখে বিল গাইব না দেখে আল্লাহর উপর ঈমান এনেছে, কষ্ট করেছে, কুরবানি করেছে, মন চাহি জীবনযাপন তারা করে নাই, খেয়াল খুশি অনুযায়ী তারা জীবনযাপন করে নাই, বরং মনের খেলাফ তারা চলেছে। এভাবে ফেরেশতারা প্রত্যেকটা দরজায় দরজায় তাদেরকে সালাম করতে থাকবে। সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে, আল্লাহ তাআলা তার প্রিয় মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের দিকে তাদেরকে দ্রুত গতিতে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে জান্নাতে নেওয়া হবে। আসো আসো, এটা হচ্ছে তোমার জান্নাত। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যখন জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে, এসে দেখবে তারা পৌঁছার আগে এই জান্নাতের সব দরজাগুলো আগেই খুলে দেওয়া হয়েছে। জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা তখন জান্নাতীদেরকে বলবে, সালাম, তোমাদের প্রতি সালাম, তিবতুম, তোমরা পবিত্র, ফাদখুলুহা খালিদিন, চিরকাল বসবাস করার জন্য জান্নাতে তোমরা আসো। সুবহানাল্লাহ। শুধু প্রথম গেটে নয়, আল্লাহ বলছেন প্রতিটা দরজায়। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। প্রতিটা দরজায় ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে রেখেছেন জান্নাতীদেরকে সালাম করার জন্য। হে জান্নাতে আর কোনো টেনশন নেই, রাতে ঘুমাবে ঘুম আসে না, টেনশনে টেনশনে এই প্রবাসীদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এই সকল টেনশন এই জান্নাতে নেই। আল্লাহও সালাম করবেন, ফেরেশতারাও সালাম করবেন। পরস্পর যখন দেখা সাক্ষাৎ হবে তখন আর কোনো ঘৃণা নেই, কোনো শত্রুতা নেই, কোনো বিদ্বেষ নেই, একটি রুহানি সুন্দর জান্নাতি পরিবেশ সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো আজেবাজে, কোনো অর্থহীন কটু কথা তারা শুনবে না, শুধু শুনবে শান্তির কথা, সালামের কথা। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম সালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। দেখা মাত্র শুধু শান্তির বাণী তাদেরকে শোনানো হবে। আর রিজেক 3 বেলা নয়, 2 বেলা নয়, আল্লাহ বলেন সকাল সন্ধ্যা তাদের জন্য খাবারের রিজকের ব্যবস্থা জান্নাতে আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা রাত দিন জান্নাতীদের জন্য খাবারের ব্যবস্থা জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আমরা কি সেই জান্নাত চাই না? চাই কি না আমরা? এই দুনিয়ার জন্য 2 বেলা 3 বেলা খাবার ব্যবস্থা করার জন্য আমরা কত কষ্ট করছি, তাও আমরা ব্যবস্থা করতে পারছি না নিজের জন্য, সংসারের জন্য। কত পরিশ্রম করার পর কিন্তু কোরআন বলে দিচ্ছে যারা ওই জান্নাতের জন্য কাজ করবে সেখানে কি আপনারা টেনশন করতে হবে না। ওয়ালাহুম রিজকুহুম, আপনার রিজকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন বুকরাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য এমন নিয়ামত লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কখনো কাটা হবে না, কখনো নিষিদ্ধ হবে না। ভাই আমি অমুক ফল চাই, বলে না এটা আপনার জন্য নিষেধ, কারণ আপনার সুগার আছে, প্রেশার আছে, অ্যালার্জি আছে। এগুলো যদি আবার জান্নাতে বলা হয় তাহলে এত কষ্ট করে জান্নাতে গিয়ে আমি তো নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। বলা হচ্ছে ওয়ালা মামনুআ, সেখানে রিজক থেকে কাউকে মামনু মানে কি, আপনার আরব দেশে এসেছেন, মামনু মানে কি নিষিদ্ধ, কাউকে মানা করা হবে না। এটা আমরা বাংলায় বলি, কাউকে মানা করা হবে না, নিষেধ করা হবে না, বারণ করা হবে না যে এই রিজক আপনার জন্য নয়, সবার জন্য উন্মুক্ত। লা মাকতুআ, শেষও হবে না। আপনি হোটেলে গেলেন, খুব ভালো মানের একটি রেস্টুরেন্টে, যে এখানে গিয়ে আমি এই খাবারটি খাবো, গেলেন, পকেটে টাকাও আছে, সবই আছে, কিন্তু বলা হলো অনেক খাবারটা শেষ হয়ে গেছে। জান্নাতে এমন হবে না। জান্নাতি যা চাইবে, চাচ্ছেন অমুক
একটি পাখি যদি আমি ফ্রাই করে খেতে পারতাম, বলা মাত্রই, আপনার ইচ্ছা হওয়া মাত্রই আপনার সামনে এটা ফ্রাই হয়ে চলে আসবে। একটি ফল আপনি খেতে চাচ্ছেন, আপনার সামনে আসবে, এবং যাতে করে সহজে আপনি নিতে পারেন আপনার মন মতো ফলটি, এই জন্য ঢালটি একবারে আপনার হাতের নাগালে চলে আসবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাত কাদের জন্য? যারা ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন মতো জীবন যাপন করবে তাদের জন্য নয়, বরং যারা মনের খেলাফ চলে মুত্তাকি বান্দা হবে, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, এই জান্নাতের ওয়ারিস উত্তরসূরি মালিক আল্লাহ তাদেরকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই জান্নাত, এতক্ষণ যে জান্নাতের বিবরণ আমরা শুনলাম, আল্লাহ তাআলা বলেন এই জান্নাত আমি আমার বান্দাদের মধ্যে তাদের জন্য তৈরি করে রেখেছি যারা এই দুনিয়াতে পরহেজগার হয়ে হয়ে যারা জীবন যাপন করবে, যারা আল্লাহকে ভয় করে করে, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে। মন চেয়েছে এই জিনিস দেখে ফেলি, তারা দেখে নাই। মন চেয়েছে এই গানটা শুনে ফেলি, তারা শুনে নাই। মন চেয়েছে এই সুদের দিকে অগ্রসর হয়, তারা অগ্রসর হয় নাই। মন চেয়েছে এই জায়গাটি একবারে আমার হাতের নাগালে দখল করে ফেলি, তারা দখল করে নাই। মন চেয়েছে চাঁদাবাজি করে, তারা করে নাই। মন চেয়েছে দুর্নীতি করে ফেলি, তারা করে নাই। মন চেয়েছে আমরা জুলুম করি, শোষণ করি, তারা করে নাই। মন চেয়েছে কাজ করে টাকাটা মেরে ফেলি, কিন্তু তারা এমন করে নাই। মন চেয়েছে মালিক যখন আমার সামনে নেই আমি তাকে ফাঁকি দিতে পারি, কিন্তু তারা তা করে নাই। আল্লাহকে ভয় করে করে যারা জীবন যাপন করেছে তাদের জন্য এই জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্য, এই জান্নাতের দিকে হাঁটলে হবে না, জান্নাতের দিকে দৌড়াতে হবে। কি করতে হবে? জান্নাতের দিকে দৌড়ানোর সময় এখন এসেছে। দুনিয়ার জন্য আমরা দৌড়াই, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন দুনিয়ার জন্য হাঁটো, দৌড়াতে বলা হয় নাই। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু, এই জমিন তোমাদের জন্য, রিজিক তোমাদের জন্য আছে, আল্লাহ বলেন ফামশু, হাঁটো, দৌড়াতে বলা হয় নাই। আর দৌড়াতে বলা হয়েছে জান্নাতের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন দ্রুত গতিতে ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, কে কার চেয়ে বেশি জান্নাতে যেতে পারো, সামনে যেতে পারো, বেশি অগ্রসর হতে পারো, উঁচু জান্নাতে যেতে পারো। আল্লাহ বলছেন ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। এই জান্নাত সবার জন্য নয়, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতটি তৈরি করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য মূলত এই 30 দিনের এই কোর্সটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেয়া হয়েছে আগের কওমদের উপর যেরকম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এই আয়াতটি আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন? 2য় হিজরিতে। কেন? কারণ তখন মুসলমানরা ক্ষমতায় গিয়েছেন। এখন সহজে পুরা দেশের অর্থ সম্পদ মিডিয়া সব মুসলমানদের হাতে। আগে যা করা সম্ভব নয়, এখন অনেক কিছু করা সম্ভব। আল্লাহর ভয়টা অন্তরে সৃষ্টি করার জন্য রোজার 30 দিনের এই প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন। এই রোজা থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি, এর পরীক্ষা প্রতিদিন আমাদেরকে দিতে হয় এই মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন নাই? আপনাদের কাছে মনে হয় মোবাইল নাই নাকি? রোজা থেকে আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহকে ভয় করতে পেরেছি, এর প্রশিক্ষণ প্রতিদিন যখন আমরা মোবাইলটি প্রতিনিয়ত যখন আমরা হাতে নেই, ফেসবুক যখন চালাই, ইউটিউব যখন চালাই, আল্লাহর ভয়ে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমি খাবারটা খাচ্ছি না, এই ভয়টা কতটুকু সৃষ্টি হয়েছে। যখন আমার সামনে নগ্ন ছবি আসে, বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আহ্বান করা হয়, তখন আমার ভিতরে কতটুকু আসলে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ভয়ে খাবারটা খাচ্ছি না, ওই আল্লাহ তো আমাকে এখনও দেখছেন। যখন আমি মোবাইলে একা একই নির্জনে, কেউ দেখছে না, আমি যখন স্ক্রিনে যা চাচ্ছি তা দেখছি, ওই আল্লাহর ভয় আমার অন্তরে আছে না নাই? ওই পরীক্ষাটি আমার হয়ে যায় মোবাইলটি যখন আমার হাতে থাকে। এই মোবাইলের কথাও ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদ তানালুহু আইদিকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। হে ইমানদারেরা, তোমাদের হাতের নাগালে আল্লাহ কিছু শিকার এনে দিবেন। এই আয়াতটি নাজিল হয়েছে মুসলমানরা যখন উমরায় যাচ্ছিলেন।
আর ইহরামরত অবস্থায় স্থলের শিকার করা যায় না। আপনারা যারা উমরাহ হজে গেছেন জানেন, ইহরাম পরিধান করলে সমুদ্রের শিকার করা যায়, কিন্তু স্থলের কোনো শিকার করা যায় না। এই স্থলের শিকার আল্লাহর ভয়ে আপনি করা থেকে দূরে থাকেন কিনা পরীক্ষার জন্য আল্লাহ বলে মাঝে মধ্যে তোমাদের হাতের নাগালে আমি শিকারটা নিয়ে আসবো, আপনিও ক্ষুধার্ত, শিকারটা করে ফেললে ফ্রাই করে আপনি খেতে পারবেন, কিন্তু আল্লাহ দেখছেন তানালুহু আইদিকুম, একবার হাতের নাগালে। ওরিমা হুকুম লিয়া আলাম, আল্লাহ জানতে চান আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়টা কার অন্তরে কত বেশি আছে, এজন্য হাতের নাগালে দিবেন। এখন আমাদের শিকার হচ্ছে এই মোবাইল। তানালুহু আইদিকুম, একবার হাতের নাগালে আল্লাহ দেখতে চান মাইয়া খাফুহু বিল গায়ব, কে আল্লাহকে কত বেশি ভয় করে। আল্লাহকে ভয় করা কথা বলা সহজ, কিন্তু বাস্তবে মোবাইলটা যখন হাতে আসে তখন পরীক্ষা হয়ে যায়। অতএব সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহর ভয়টা যেন আমাদের অন্তরে আমরা সৃষ্টি করতে পারি। এই ভয়টা আমাদের অন্তরে জাগ্রত করার মাধ্যমে আমরা যেন নিজেদের নাম জান্নাতীদের খাতায় আমরা লিখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার চেয়ে শোনার চেয়ে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের হাতে যখন মোবাইল আসে, বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন চ্যানেল থেকে যখন শরীয়ত বিরোধী বিভিন্ন জিনিস আসে, তখন যেন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। এমন তাকওয়া, এমন ঈমান, এমন ভয় আল্লাহ যেন আমাদের অন্তরে যেন সৃষ্টি করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদের সবাইকে পবিত্র হওয়ার, যৌবনে নিজের পবিত্রতা রক্ষা করার আল্লাহ তাআলা সেই ধরনের শক্তি আমাদের সবাইকে দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানি দূর করুন, অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমাদের সিয়াম, কিয়াম, রোজা আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয়।